আমার কাছে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমার কাছে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত যার মধ্যে তাকওয়া এবং পরহেজগারিতা বেশি। সুবহানাল্লাহ। এই আয়াতের একটা শানে নুজুল আছে, অনেক লম্বা একটা শানে নুজুল। ওরা যদি বলতে চাই সময় হবে না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। এইবার আছেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভিতরে লালন করে, তাকওয়া যদি অন্তরে লালন করে, তাহলে শয়তান তাকে স্পর্শ করতে পারে না, শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান যখন তাদেরকে ধোঁকা দিবে, শয়তান যখন তাদেরকে স্পর্শ করবে, তাযাক্কারু, তখনই তার স্মরণ হয়ে যাবে, আল্লাহু আকবার, ফাইযা হুম মুবসিরুন, তার দৃষ্টি শক্তি গুলো খুলে যাবে। এটা অন্যায়, এটা অবিচার, এটা জুলুম, এটা গুনাহ, এটা জিনা, এটা ব্যভিচার, এটা সুদ, এটা ঘুষ, এগুলো আমাকে মালিকের কাছে জবাবদিহি করতে হবে। তখন তার চক্ষুগুলো খুলে যাবে, শয়তান আর তাকে ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক ছিল। এই যুবকের দিলটা মসজিদের সাথে সম্পৃক্ত ছিল। যখনই আজান হয়ে যেত মসজিদে চলে আসতো, আবার আজান শেষ, নামাজ শেষ, আবার মসজিদ থেকে চলে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। দেখবেন যে সমস্ত যুবকরা, ছোট বাচ্চারা মসজিদে আসে, মুরব্বী পার্সন যারা থাকে তারা কিন্তু তাদেরকে খুব ভালোবাসে, মহব্বত করে, তাই না? ছেলেটা কত ভালো নামাজ পড়ে, যুবকটা কত সুন্দর নামাজ পড়ে, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করে। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন। তবে যুবকটা ইশারের নামাজ পড়ে তিনি আর মসজিদে দেরি করতেন না, সঙ্গে সঙ্গে তার ঘরে চলে যেতেন। কারণ তার বাড়িতে একজন বৃদ্ধ বয়স একজন বাবা আছে, বৃদ্ধ এক বাবা আছে। এই বাবার সেবা যত্ন তিনি করেন। মসজিদ এবং ঘর এর মধ্যেই সীমাবদ্ধ, আর কোনো জায়গায় সে যায় না। যুবকটা মসজিদে যায় এবং ঘরে আসে। এই ঘরের মধ্যে একজন নারীর, অর্থাৎ একজন যুবতী মেয়ের একটা ঘরও আছে। আল্লাহু আকবার। যুবকটা যখন ঘর থেকে মসজিদে যায়, নারীটা খেয়াল করে, যুবতী তাকে দেখে। এক পর্যায়ে এই যুবতী ওই যুবককে তখন ফুসলাইতে থাকে, ফুসলাইতে এক পর্যায়ে যুবক ওই মেয়েটার প্রেমে পড়ে যায়। মেয়ের প্রেমে যখন পড়ে যায়, একদিন মেয়ের আহ্বানে তার ঘরে চলে যায়। ঘরের দুয়ারে যখন গিয়েছে, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে এই আয়াতটা তেলাওয়াত করেছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াতটা স্মরণ হওয়ার সাথে সাথে, তেলাওয়াত করার সাথে সাথে সে বেহুশ হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। বেহুশ হয়ে পড়ে গেছে। এইবার যুবতীর একটা বাদী আছে, এরা তো ডরায় গেছে, ভয় পেয়ে গেছে, হাই যুবকটা এইভাবে হয়ে গেল, এখন কি করার, আমাদের তো মামলা মোকদ্দমা সব হয়ে যাবে। তবে এক কাজ করো, এখন আর দেরি করার দরকার নাই। বাদী আর এই যুবতী মিলে ওই যুবকটাকে ধরে তাদের ঘরের দুয়ারের সামনে রেখে আসে। দুয়ারের সামনে যখন রেখে আসে, ঘরের পরিবার পরিজন যারা আছে তারা দুয়ারটা খুলে দেখে যুবকটা পড়ে আছে, ছেলেটা পড়ে আছে। তখন ভিতরে নিয়ে যায়। ভিতরে নিয়ে যাওয়ার পরে তাকে পানি দেওয়ার পরে সে সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে বাবা তাকে জিজ্ঞাসা করে, ও বাবা, তোমার কি হয়েছে বলো। ছেলেটা, যুবকটা তখন উত্তর দেয়, বাবা, এমন একটা কায়দায় আমি পড়ে গিয়েছিলাম, এমন একটা ভুল পথে আমি পা বাড়িয়েছিলাম, কিন্তু রব মালিক আমাকে বাঁচায় দিয়েছে। আল্লাহু আকবার। মালিক আমাকে বাঁচায় দিয়েছে। আমার ওই জায়গায় যাওয়ার পর কোরআনের আয়াতের কথা স্মরণ হয়েছে, সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে পড়ে গেছি। এইবার বাবা জিজ্ঞাসা করে, বাবারে, কোন আয়াত তুমি তেলাওয়াত করেছো বলো। আল্লাহু আকবার।
যুবক তখন বলে, ইয়া ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াত যখন আমি তেলাওয়াত করেছি, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছি। আবার দ্বিতীয়বার ঘরের মধ্যে যখন তেলাওয়াত করেছি, তেলাওয়াত করার সাথে সাথেই আবার সেন্স হারায় ফেলছে। বাবা নাড়া দেয়, হাত গুলো টিপে দেখেন ছেলে আর জীবিত নাই। ওই রাত্রিবেলায় তাকে দাফন কাফন করা হয়। মুসলমান ভাইরা আমার, পরের দিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের সন্ধান নেয়, কোথাও পাওয়া যায় না। এক পর্যায়ে ঘরের ভিতরে যায়, বলে যুবক কোথায়? তখন বলে যুবকের এই অবস্থা কোরআনের আয়াত তিলাওয়াত করার কারণে, কোরআনের আয়াত গুনার কাজে গিয়েছিল, কোরআনের আয়াত তিলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায়া দিয়েছেন। আল্লাহু আকবার। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোথায় তাকে কবর দিয়েছো? কবরটা আমাকে দেখাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ আরো তার সঙ্গী ভঙ্গী নিয়ে সবাইকে নিয়ে যখন কবরস্থানে গেলেন, যাওয়ার পরে কবরস্থানে দোয়া করলেন, এরপরে কবরের দিকে লক্ষ্য করে বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। কবরের দিকে লক্ষ্য করে বলে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে দণ্ডায়মান হতে ভয় পায়, এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুইটা জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুইটা জান্নাত রেখে দিয়েছেন। এরপরে অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই যুবক, যেই মানুষ আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে ভয় পেয়ে গুনার কাজগুলো ছেড়ে দিবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ভিতরে যেই সমস্ত কুমন্ত্রণা অর্থাৎ কুযন্ত্রণা আছে এগুলো থেকে পরহেজ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। তার ঠিকানা কোথায়? জান্নাত। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার ভয় ভিতরে যদি আমি লালন করি, আল্লাহ তাআলার ভয় ভিতরে যদি আমি প্রবেশ করাই, তাহলে আমার দ্বারা গুনার কাজ করা সম্ভব হবে না। আমার দ্বারা গুনার কাজ করা সম্ভব হবে না। যেখানে যাব সেখানে আল্লাহ তাআলাকে ভয় করব। আল্লাহ তাআলার ভয় যদি ভিতরে ভিতরে থাকে, তাহলে গুনার কাজ সম্ভব হবে না। এখন এখানে যারা আছেন, উপস্থিত যারা আছেন, আমি যদি আপনাদেরকে বলি আল্লাহ তাআলাকে ভয় করেন, সবাই বলবেন হ্যাঁ আল্লাহ তাআলাকে ভয় করি। সবাই বলবেন আল্লাহ তাআলাকে ভয় করি। এখন যদি বলি ফজরের নামাজ সবাই পড়ছেন, অর্ধেকের হাত উঠবে, অর্ধেকের হাত উঠবে না। বলেন তো দেখি, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভয় করা হলো? এটা তো শুধু জবানে বলছেন। এটা শুধু কি বলছেন? জবানে বলছেন, মুখে বলছেন, অন্তরে তো বলেন নাই। অন্তরে যদি আপনি আল্লাহকে ভয় করেন, তাহলে ফজরের সময় কিসের শীত আর কিসের কি? যখন মসজিদের মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে, আপনি তো মসজিদে চলে আসবেন। যখন আমি বন্ধু বান্ধব মিলে একসাথে যখন গুনাহ করি, তখনও যদি আমার আল্লাহকে স্মরণ হয়ে যায়, আমার আল্লাহ তাআলার আযাবের ভয় যদি স্মরণ হয়ে যায়, আপনি দেখবেন তখন গুনার কাজ করা সম্ভব হবে না, সম্ভব হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, শুধু মুখে এই কথা বললে হবে না যে আমি আল্লাহকে ভয় করি। না না না, এই কথা শুধু মুখে ওড়াইলেই কাম হবে না। ভিতর থেকে, একেবারে অন্তর থেকে তাকওয়া, আল্লাহ তাআলার ভয় যদি আমি ভিতরে লালন করি, নবীজি বলেন তাকওয়া হলো সমস্ত কিছুর মূল। তাকওয়া হলো সমস্ত কিছুর মূল। আমি যদি তাকওয়া অবলম্বন করি, তাহলে আমার দ্বারা গুনার কাজ করা সম্ভব হবে না। আল্লাহ এবং তার রাসূলের পথে আমার জীবনটা পরিচালিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাকওয়া লালন করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আল্লাহ তাআলার ভয় ভিতরে রেখে সমস্ত ধরনের গুনাহের কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরহেজ করুন। সকলেই বলেন আমিন।